হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো যে চাউ চাউ। তো এখানে আমি 4 প্যাকেট চাউ চাউ নিয়ে নিয়েছি। প্রথমে জলটা গরম করে চাউ চাউটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চাউ চাউটাকে। তো চাউ চাউ সিদ্ধ করে নেওয়ার পরে চাউ চাউটাকে আমি ভেঙে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে প্রায় ভেঙে দেওয়া সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। তো এখানে একটা ডিম আমি মামলেট করে নিচ্ছি। ডিম মামলেটটা করে নেওয়ার পরে তো ডিমটা দেওয়ার পরে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, একদম ভেঙে দিচ্ছি ডিমটাকে। তারপরে আমি কড়াইটাতে তেল দিয়ে আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আলুটা ভেজে নেব। আলু ফুলকপি দিয়ে আমি ভেজে নেব। তো প্রথমে আলুটা আমি একটু হালকা ভেজে নিলাম 2-3 মিনিটের মতন। তারপরে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। ভেজে নিলাম ফুলকপি আলুটা। তারপরে আমি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কেটে রেখেছিলাম আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তো এবার ভালো করে হলুদ লবণ দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, 7-8 মিনিট থেকে ভেজে নিলাম। তো ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু ভালো করে কড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তো এবার চাউ চাউটা সিদ্ধ করে জলটা ঝরে নিয়েছি। এবার এর মধ্যে আমি চাউ চাউটা দিয়ে দিচ্ছি। তো ফুলকপি দিয়ে সবজি দিয়ে চাউ চাউ খেতে কাউকে তো ভালো লাগে না, আমাদের তো খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে এভাবে চাউ চাউটা বানিয়ে নেবেন। তো আমার চাউ চাউটা ভেজে নিচ্ছি, এবার মিলিয়ে নিচ্ছি। চাউটা আমি ভেজে নেওয়া হয়ে গেছে। তো ডিমটা মামলেট করে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নিচ্ছি চাউ চাউটাকে। চাউ চাউ মিলিয়ে নেওয়ার পরে আমি ধইনা পাতা কুচি করে রেখেছি, তো ধইনা পাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা, 5 টাকা দামের একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নিচ্ছি, পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। একভাবে চাউ চাউটা ম্যাগি মশলা দিয়ে মিলিয়ে নিলাম। তো প্লেটে একটা নামিয়ে নিয়েছি। তো সস দিয়ে এবার খেলে দারুণ লাগবে, চিলি সস। এবার সসটা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো চাউ চাউ রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য